নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম ঝট করে পুর ভরা পাটিসাপটা রেসিপি নিয়ে। তো এখানে আমি আগে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, 1 বাটি ময়দা আর 1 কাপের একটু কম সুজি নিয়ে ওগুলো একটু ভালো করে মিশিয়ে নেব প্রথমে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি আর কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম, বেশ খেতে ভালো লাগে। তো দিয়ে দুধটা দিয়ে তো শুধু মাখা যাবে না, তাই ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। যে কাপে দুধ নিয়েছিলাম ওই কাপেরই মেপে 1 কাপ জল নিয়েছি। নিয়ে ওগুলো সবগুলো দিয়ে একসঙ্গে কিছুটা সময় ধরে একটু ফেটিয়ে নিতে হবে। নিয়ে ফেটানো হয়ে গেছে, সামান্য একটু নুন দিলাম। যে কোনো মিষ্টি জিনিসের একটু নুন দিলে বেশ খেতে ভালো লাগে। তাই দিয়ে সুজিটা যেহেতু দেওয়া আছে তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটা একটু ভিজে যায়, বেশ ভালো হবে। তো কিছুক্ষণ পর চলে এলাম, সুজিটাও বেশ ভিজে গেছে। তো আবার কিছুটা সময় ধরে একটু ফেটিয়ে নিলাম। তো ওখানে আমি ননস্টিক গ্যাসটা অন করে ননস্টিকের একটা চাটু চাপিয়ে দিয়েছি। তো আমি এটা ঘিটা দিয়েই ভাজবো, মানে ঘি দিয়ে ভাজলে বেশ খেতে ভালো লাগে, বা ঘিয়ের গন্ধটাও তো খুব ভালো লাগে। তাই ঘি দিয়ে ভাজবো। অল্প অল্প ঘি নিয়ে আমি চাটুটাতে আগে বুলিয়ে নিলাম পুরোটা। তো এখানে 1 হাতা করে দিয়ে, তো আমি এখানের পাতা নিয়েছি তাল পাতা, তার সাহায্যে একটু গোল করে দেব। তো আপনারা চাইলে এমনি চাটুটা ঘুরিয়েও গোল করা যায়। তো পিঠেটা দেখুন বেশ ভাজা হয়ে গেছে। তো ওপর থেকে আমি এবার সন্দেশ দিয়ে দেব। সন্দেশটা দিয়ে দেখুন আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে। তো প্রথমেটা মুড়তে গিয়ে একটু ভেঙে গিয়েছিল, তো আশা করি দ্বিতীয়টা নিশ্চয়ই ভালো হবে। পিঠে আমি এইভাবেই ভেজে নেব আর কি। প্রথমে চাটুটাতে একটু করে ঘি বুলিয়ে নেব, নিয়ে আর 1 হাতা করে দিয়ে পাতার সাহায্যে গোল করে ঘুরিয়ে নিই। মানে এইভাবে আমি সব পিঠেগুলো একে একে করে বানিয়ে নেব। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। পৌষ মাস মানেই পিঠে খাওয়ারই মাস পুরোটাই। তাছাড়াও শীতকালে কিন্তু পিঠে খেতে ভালো লাগে। যে কোনো পিঠে দেখবেন বেশ খেতে ভালো লাগে, আর পাটিসাপটা তো আরও সুন্দর খেতে। যদি ঠিকঠাক করে উপকরণগুলো সব মেশানো যায় না, কিন্তু পিঠেটা খুব দারুণ সুন্দর উঠে যায়। যে চাটুর সঙ্গে যে লেগে যাবে তা নয়, সবটা যদি ঠিকঠাক করে মেশানো যায় খুব সুন্দরভাবে উঠে যায়। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে পাটিসাপটা, তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা।